ক্লান্তি আর কর্মব্যস্ত জীবনে গ্লানিতে আমরা যখন প্রশান্তির খোঁজ করি তখন প্রকৃতি যেন ডাক দেয় নিজের কোলে ফিরে আসার জন্য। আর সেই ডাকে সাড়া দিয়ে মানুষ ছুটে আসে পাকুন্দিয়ার মির্জাপুরের চরটেকি ঘাটে, যা এখন পরিচিত মিনি কক্সবাজার নামে। ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষা এই ঘাট এখন রাজধানী থেকে দূরে থেকেও হৃদয়ের অনেক কাছে, কারণ এখানে আছে মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য, নদীর কলকল ধ্বনি আর শুদ্ধ বাতাসের ছোঁয়া। শীত হোক কিংবা গ্রীষ্ম, চরটেকির পরিবেশ যেন সবসময় দর্শনার্থীদের হাতছানি দেয়। আর সবচেয়ে বড় কথা, এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না, একেবারে খোলা প্রকৃতি, খোলা মন। 4 থেকে 5,000 লোক হয়, সকালে আসে না, বিকাল টাইমে আসে, মানে 2টার পরে থেকে লোকজন আস্তে আস্তে জড়ো হইতে থাকে আর সন্ধ্যার সময় শেষ হয়ে যায়। নদীর পাড়ের ব্লকের উপর বসে কেউ হয়তো ভাবছে প্রিয়জনের কথা, আবার কেউ সূর্যাস্তে হারিয়ে যাচ্ছে স্বপ্নের রাজ্যে। পাশে খোলা বিশাল মাঠ যেন আকাশের নিচে এক নিরিবিলি আত্মজগৎ। এখানেই শেষ নয়, মিনি কক্সবাজার হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র যদি সরকারের নজর পড়ে। তবে দুঃখের বিষয় হলো, এখানে নেই কোনো আবাসিক হোটেল, নেই দৃষ্টিনন্দন রিসোর্ট, কিন্তু আছে মানুষের আন্তরিকতা আর প্রকৃতির উদারতা। টিম নিয়ে এলে তাঁবু খাটিয়ে থাকার কোনো বাধা নেই, বরং এখানেই পাওয়া যাবে তারার নিচে রাত কাটানোর অপূর্ব অভিজ্ঞতা। তবে ভ্রমণ পিপাসুদের একটাই আক্ষেপ, এত সুন্দর একটি স্থানে নেই কোনো ভালো মানের খাবারের রেস্টুরেন্ট, নেই পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা। তবুও মানুষ আসে প্রকৃতির এই ছায়ায় আশ্রয় নিতে। ধর্মীয় উৎসব হোক কিংবা অবকাশ, মিনি কক্সবাজার যেন হয়ে উঠেছে এক শুদ্ধ স্বর্গ। চরটেকির এই প্রাকৃতিক লীলাভূমি কি পারবে পর্যটন কেন্দ্র হয়ে উঠতে? উত্তরটা হয়তো সময়ই দেবে, কিন্তু এখনই সময় সরকারি ও বেসরকারি উদ্যোগে এই মিনি কক্সবাজারকে ঘিরে গড়ে তোলা হোক স্বপ্নের পর্যটন কেন্দ্র।